আসসালামু আলাইকুম। শেখ হাসিনা, তোমাকে বলছি, তোমার ভাই ছিল ব্যাংক ডাকাত, কামাইল্লা। তোমার পোলা হচ্ছে বিশ্ব বিখ্যাত একটা হ্যাকার, ওয়াজিদ জয়। শুধু তাই নয়, তোমার বালের উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, বাংলাদেশের যে বালের উপদেষ্টা একটা লাগাইছে 1,60,00,000 টাকা খরচ করে। আর তুমি হচ্ছে বিশ্ব বেহাইয়া। আজকে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, শুধু একজন বাংলাদেশি জনগণ হিসেবে বলতেছি, বাংলাদেশের প্রতিটা জনগণ, 16 কোটি মানুষের পক্ষ থেকে বলতেছি, আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। ভারতের কাছে দেশ বিক্রি করে দিছো, এখন ভারত থেকে দেশটাকে কিভাবে রক্ষা করবে সেটার দায়িত্ব তোমার এবং তোমার ছেলেকে নিতে হবে। শুধু তাই নয়, এ পর্যন্ত যত টাকা চুরিয়েছে সব টাকা তোমাদেরকে দিয়ে যেতে হবে। বাংলাদেশের মাটিতে এসব চতুর্পথ চলবে না। প্রবাসীরা কষ্ট করে টাকা কামায়, কষ্ট করে দেশে রেমিট পাঠায়, পরিবারের জন্য পাঠায়, দেশ উন্নতির জন্য পাঠায়, আর তোমরা এটার মধ্যে বাঁশ ঢুকাই দিছো। বাঁশ। আমাদের টাকা দিতে হবে। আমাদের টাকা না দিয়ে বাংলাদেশে কোথাও তুমি পালাইতে পারবা না, এবং বিশ্বের কোথাও তুমি পালাইতে পারবা না। আমাদের টাকা দিতে হবে। এমনকি প্রবাসীদের প্রত্যেকটা কষ্টের উপার্জিত টাকা হিসাব তোমাকে দিতে হবে করায় গণনায়। আজকে তো 8,000 কোটি টাকা গেছে। আল্লাহ জানে কত টাকা যে এই যে টেবিল চেয়ারের নিচে দিয়ে দিছো মানুষের, এক আল্লাহ ভালো জানে। কিন্তু সোজা হিসাব একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতেছি, কোন বিএনপি বুঝি না, খালি বেল্লি বিএনপি। আমাদের টাকা দিতে হবে, সোজা হিসাব। পুরো বাংলাদেশের মানুষের টাকা দিতে হবে। এই টাকার মধ্যে শুধু বিএনপির লোক না, এখানে আওয়ামী লীগের লোকেরাও আছে, তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। আমরা বাঙালিরা এক দাবি, এক কথা, এক দাবি, এক আন্দোলন, আমাদের টাকা দিতে হবে, সোজা হিসাব। আর কিচ্ছু বুঝি না তুমি কি বা কারা, হোয়াট এভার, উই নো নিড দ্যাট। আমাদের টাকা দিতে হবে, দ্যাটস ইট। আরেকটা কথা, দেশ যদি চালাইতে না পারস, এখনই দেশের গদি ছাড়। এক্ষুনি দেশের তুই গদি ছাড়। দেশটাকে ধ্বংস করে দিছস। তোর এসব চোদরবোধর আর ভালো লাগে না। তুই বহুত চোদরবোধর করছিস। তোর এসব চোদরবোধর আমাদের আর ভালো লাগছে না, আর সহ্য হচ্ছে না। দেশ চালাইতে পারস না, ছেড়ে দে। বুড়ে হয়ে গেছিস, মরে যাবি, আল্লাহ বিল্লাহ কর। যা মানুষের কাছে ক্ষমা চা, আল্লাহ বিল্লাহ কর। মানুষ তোরে নির্দ্বিধা ক্ষমা করে দিবে। হাসিনা, তোকে বলছি, তোকে আর তোর ছেলেকে বলছি, নির্দ্বিধা মানুষ ক্ষমা করে দিবে। এসব চতুর্বোধর আর ভালো লাগে না। অনেক চতুর্বোধর করছিস প্রতিদিন, দিনের পর দিন। এসব চতুর্বোধর আর ভালো লাগে না। এত মানুষ হত্যা, এগুলা এগুলা দেখতে মন চায় না। মানুষের এখান দিয়ে কাটা, এখান দিয়ে কাটা, এখান দিয়ে কাটা, পুরো শরীরে কাটা, এগুলি কি কি এগুলি কি দেখতেছি? পুরো দেশটাকে জাহান্নাম খানা বানাইছে। পাকিস্তানের যে বর্বরতা সৃষ্টি করছে, তোরা আওয়ামী লীগ তার সেটাকে ফেল করে দিছস। আমার কাছে এখন তো মনে হচ্ছে পাকিস্তান বাংলাদেশের যে সময় ছিল সেটা মনে খুব ভালোই ছিল। এখন সেটাই মনে হচ্ছে, কারণ আমরা তো যুদ্ধ দেখি না, যুদ্ধ করি না, আমাদের বাপ দাদারা করছে, ওটা দেখছে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে পাকিস্তান ছিল সেটা খুব ভালোই ছিল, সেটা খুব ভালোই ছিল। কিন্তু অন্তত তোদের মতো জানোয়ারদের কাছ থেকে দেশটা রক্ষা থাকতো। ভারত আজকে বর্ডার মধ্যে মানুষ মারে, তোরা সেটা নিয়ে কোনো প্রতিবাদ করস না, ভারতকে তোদের চাপ দিতে পারস না। আর আজকে যে বাংলাদেশের জায়গায় হইতে, যদি পাকিস্তান হইতে, একটা গুলি করলে 10টা গুলি পড়তো এখানে। আর বাংলাদেশে একটা মানুষ যদি মতো ওখানে 10টা পড়তো। আজকে আমাদের 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 কোনো নিরাপত্তা নাই। আমরা কথা বলতে পারি না, ফ্রিডম স্পেস নাই আমাদের। আমরা বললে আমাদের হুমকি, দিনের পর দিন হুমকি দিচ্ছে। বাল ছিলবি না, আমার হুমকি দিত। আমি আমি যখন জন্ম মায়ের পেটা থেকে বাইরে হয়েছি না, মায়ের পেটাতে বাইরে হওয়ার পর থেকে আমার মুহূর্তের দিন শুরু হয়ে গেছে। ও তখন থেকে আমি তো এমনিতে মারাই যাবো। যেখানে আছি এই উপরে সিলিং আমার মাথার উপরে আমি এখনো মারা দিতে পারি। এগুলোর এগুলোর ভয় দেখাইছি না, বুঝছিস? এটা বাংলাদেশ না, আমি যেখানে আছি এটা বাংলাদেশ না। মেরে লেলে মেরে লেবি, দেখছি। কিন্তু মানুষের টাকা দিয়ে দিবি, যাবি তো 2 টুকরা কাফিনের কাপড় পরে, ওটার কথা তো চিন্তাই করস না। কিন্তু পাবলিকের যে গড়া মেরে গেছে, ওই জিনিসগুলো এখন ঠিক করে দিতে হবে। এগুলো ঠিক করে দিবি। আমি বলছি, আমি বলতে শুধু আমি না, 16 কোটি বাঙালি বলবে, 17 কোটি বাংলাদেশি আছে, তারাও বলবে একই কথা। আমি যা বলতেছি তাই বলবে। এটাই সত্য, এটাই সত্য। আমি আজকে কোন রাজনৈতিক দলের কোন সাপোর্ট নিয়ে বলতেছি না। বাংলাদেশের যে দলে আসুক না কেন, বা